জিলহজ মাস ইসলামের অন্যতম পবিত্র মাস। এটি হিজরি সালের শেষ মাস এবং এই মাসে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত ও ফজিলতপূর্ণ আমল রয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিনকে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে। বিশেষ করে এই দিনগুলোতে ইবাদতের প্রতি আল্লাহ তাআলার রহমত ও বরকত বর্ষিত হয়। এই সময়কালকে কেন্দ্র করে এমন একটি প্রচলিত বক্তব্য অনেক সময় শোনা যায়, জিলহজ মাসে তাহাজ্জুদ পড়ে যদি একটি বিশেষ জিকির করা হয় তাহলে আল্লাহর আরশ কেঁপে ওঠে এবং দোয়া কবুল না হওয়া পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকে। এই বক্তব্যটি অনেক সময় মানুষের মধ্যে অত্যন্ত আবেগের সাথে প্রচারিত হয়, তবে এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন যাতে সত্যতা ও সঠিক আমলের দিকটি পরিষ্কার হয়। জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ তাআলা কোরআনে বলেন, শপথ ফজরের এবং 10 রজনীর, সূরা আল ফজর। 1 ফেব্রুয়ারি। তাফসীরবিদদের মতে এখানে 10 রজনী বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ শাহ বলেন, আল্লাহর কাছে কোনো দিন এমন নেই যেদিন নেক আমল এই 10 দিনের তুলনায় বেশি প্রিয়। বুখারী। তাহাজ্জুদ নামাজের ফজিলত। তাহাজ্জুদ নামাজ হল রাতের নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি, ক্ষমা প্রার্থনা এবং ইবাদতের একটি মহান সুযোগ। কোরআনে আল্লাহ বলেন, রাত্রির কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য নফল হতে পারে, আপনার রব আপনাকে মাকামে মাহমুদ সর্বোচ্চ মর্যাদা দান করবেন। সূরা বনী ইসরাইল ৭৯। হাদিসে এসেছে, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা নিকটবর্তী আসেন এবং ডাক দেন, কেউ কি আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কেউ কি আছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ মুসলিম। জিলহজে তাহাজ্জুদ পড়ে একটি জিকির করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এর উৎস কি? এই বক্তব্যটি বিভিন্ন ফেসবুক পোস্ট, ইউটিউব ভিডিও এবং কিছু ওয়াজ মাহফিলে শোনা যায়, কিন্তু এই কথা সহিহ হাদিস, কোরআন অথবা নির্ভরযোগ্য ইসলামী গ্রন্থে পাওয়া যায় না। কোনো সহিহ হাদিসে এভাবে উল্লেখ নেই যে তাহাজ্জুদ পড়ে যদি কেউ কোনো নির্দিষ্ট জিকির করে তাহলে আল্লাহর আরশ কাঁপে ওঠে এবং দোয়া কবুল না হওয়া পর্যন্ত ফেরেশতারা দোয়া করে। এই ধরনের বক্তব্য অনেক সময় মানুষের মন জয় করার জন্য প্রচার করা হয়, কিন্তু এর পেছনে ইসলামের নির্ভরযোগ্য কোনো উৎস নেই। তবে কোন জিকিরগুলো এ সময়ে বেশি করা উচিত, যদিও ওই কথাটি নির্ভরযোগ্য নয়, তবে জিলহজ মাসের প্রথম 10 দিনে এবং তাহাজ্জুদের সময় কিছু বিশেষ আমল ও জিকির রয়েছে যেগুলোর ফজিলত সহিহ হাদিসে এসেছে। তাকবীর, তাহলিল, তাহমিদ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো বেশি বেশি করা উচিত। মুসনাদে আহমদ, সহিহ বনে হাজর, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাওয়ার জিকির, সালাতুন নবী, দুরুদ শরীফ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। দোয়া কবুলের উপযুক্ত সময় তাহাজ্জুদ। রাসূল শাহ বলেন, রাত্রির শেষ ভাগে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো আমার কাছে চাও, আমি তা দিব। কে আছো আমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমা করব। বুখারী ও মুসলিম। তাই জিলহজ মাসের প্রথম 10 দিনে তাহাজ্জুদের সময় এই সময়গুলোকে কাজে লাগানো অত্যন্ত উপকারী। যা করণীয়: 1. প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ুন। 2. দোয়া করুন নিজের জন্য, পরিবার, উম্মাহর জন্য। 3. বেশি বেশি জিকির করুন, তাকবীর, তসবিহ, দুরুদ ও ইস্তেগফার। 4. গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চাইুন। 5. যদি সম্ভব হয় রোজাও রাখুন, বিশেষত 9 তারিখ আরাফার দিন উপসংহার। জিলহজ মাসের বরকতময় দিন ও রাতগুলোতে তাহাজ্জুদের নামাজ এবং জিকির অত্যন্ত ফজিলতপূর্ণ, তবে তাহাজ্জুদ পড়ে একটি বিশেষ জিকির করলে আল্লাহর আরশ কাঁপে ওঠে, এ ধরনের বক্তব্য কোনো সহিহ ইসলামী উৎসে নেই। তাই আমাদের উচিত যাচাই করে ইসলাম পালনের চেষ্টা করা এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করা। প্রচলিত কথাগুলো আবেগজড়িত হলেও আমাদের দায়িত্ব হল ইসলামকে তার মূল উৎস থেকে শেখা ও পালন করা। সত্য তথ্য অনুসন্ধানী হল প্রকৃত দিনদারির চিহ্ন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান ও আমলের তাওফিক দান করুন। আমিন।